জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে সুন্দর দিনে সকালে আমাদের দান করছে। তো বিশ্বাসী সন্তানরা, প্রত্যেক দিনের মতো আমরা আগে একটি ছোট্ট বিনতি প্রার্থনা করব আর তারপরে বাক্যে আসব। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি শেয়ার করুন, যাতে এই সত্য বাক্য সঠিক শিক্ষার জ্ঞান জগতের মানুষরাও পায়, আর আপনারা প্রত্যেক দিন সকালে যাতে নতুন ভিডিও দেখতে পান। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর কাছে নত হই আর আগে একটা ছোট্ট বিনতি প্রার্থনা দিয়ে আমরা সমস্ত কিছু সভা সঞ্চালন শুরু করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আত্মীয়, ফ্যামিলি, পরিবারজন এবং গ্রামাঞ্চলবাসী এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী ভাই বন্ধুর সন্তানদেরকে তুমি সুস্থ, সুন্দর, ভালো রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি সর্বদা আছে। তাই প্রভু, আজকে দিনের সকালে তোমার কাছে নত নম্র হয়ে আমরা যত সন্তানরা এসেছি, তুমি আমাদেরকে তোমার বাক্যের জ্ঞান দাও। তোমার বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, যেন আমরা কোনো মতে মন্দতায় জীবনযাপন না করি, কিন্তু তোমার বাক্য সকল সঠিক রূপে জীবনযাপন করে কার্যকারী পালন করে যেন চলতে পারে তুমি আশীর্বাদ করো, এবং সুযোগ পেলেও যেন জগতের মানুষকে তোমার বাক্যের কথা জানাতে পারি প্রভু, সেই আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, পরবর্তীতে দেখবে, শুনবে প্রভু, তাদেরকে ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো। বাক্যের সঠিক জ্ঞান বুঝতে সাহায্য করো প্রভু। আমার দেহ, মন, আত্মাকে তোমার হস্তে চরণতলে রাখি। বাক্য আমি নয়, কিন্তু বাক্য সকল তুমি বলো আমার মুখ দিয়ে, অষ্টাদশ জীব দিয়ে। তুমি আমাকে নিয়ন্ত্রণ করো, তুমি আমার পবিত্র আত্মা দ্বারা বাক্য সকল বলতে সাহায্য করো, আশীর্বাদ করো। আর আমরা সমস্ত সন্তান তোমার বাক্য সকল শুনবো, বুঝবো, হৃদয় ধারণ করব। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। পিতা গো, আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্ককে তোমার হস্তে চরণতলে রাখি, তুমি নিয়ন্ত্রণ করো। ইউটিউব চ্যানেলকে রাখি, তুমি নিয়ন্ত্রণ করো। এই সভা সঞ্চালনকে তোমার হস্তে চরণতলে দিই, তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা যেন কোনো কার্য না করে। তুমি অনুগ্রহে, আশীর্বাদে প্রথম থেকে শেষ অবধি ঠিক সুন্দরভাবেই এই সভা সঞ্চালনকে চালাতে সাহায্য করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি দেখলে, শুনলে, প্রার্থনা আমেন বলে উত্তর সকল দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের আলোচনায় আসি। আমাদের আজকে প্রচারের বিষয়, আজকে আমাদের টপিক, এই জগতের মানুষ অনেক পথ অবলম্বন করে, কিন্তু সঠিক পথ কোনটি? আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা জগতের মধ্যে অনেক জাতি, ধর্ম, ভেদের নির্বিশেষের মানুষ সকল আছি, কিন্তু আমাদের জীবনের জন্য কোনটি সঠিক পথ, কোন পথটি আমরা অবলম্বন করলে স্বর্গরাজ্যে যাব, আর কোনটা আমাদের জীবনের জন্য সঠিক পথ আমরা দেখব, জানব এবং বুঝব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সবাই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। এবারে আমরা দেখব যে আমাদের জন্য কোনটি সঠিক পথ, কেমনভাবে সেই পথ জানব, আর সেই পথে কেমনভাবে আমরা চলব।
যদি জগতের মানুষ আমাদেরকে কেউ প্রশ্ন করে যে আমরা জগতের মধ্যে চলছি আর আমাদের এই জগতের মধ্যে কোন পথটি সঠিক, আমরা কোন পথে চললে স্বর্গরাজ্যে যাব, তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এক কথায় উত্তর দিতে পারি, প্রভু যিশুর সাথে পথ চলা এটাই হলো আমাদের জীবনের জন্য সঠিক পথ। আমরা এই কথাটাই জগতের মানুষকে বলতে পারি বা বলতে পারবো সম্পূর্ণরূপে বিশ্বাসের সঙ্গে। কারণ এই যে কথাটা যে প্রভু যিশুর সাথে পথ চলা, এই বাক্যটি শুধু আবেগ নয়, এটা এক গভীর আধ্যাত্মিক বাস্তবতা। তুমি বা আমরা সবাই যদি এই খ্রিস্টতে বিশ্বাস রাখি তাহলে আমরা ধৈর্য সহকারে এই বাক্য সকল বোঝার চেষ্টা করি যে থিওলজিভাবে বাক্য সকল কি বলছে বা লজিক্যালিভাবে বাক্যের আসল গুরুত্ব মানে কি। তো আমরা যদি প্রভু যিশুর পথে চলতে চাই তাহলে আগে আমাদের জানতে হবে আমাদের ভিত্তির গঠন সকল জানতে হবে। কারণ যেমন জিওলজি দৃষ্টিতে ভিত্তি ও গঠন অনুযায়ী জীবন আছে, মানে এই পৃথিবীর স্তর আছে, তেমন আমাদের খ্রিস্টীয় বিশ্বাসী জীবনেরও স্তর আছে। তো জিওলজি যেমন পৃথিবীর স্তর ভিত্তি গঠন নিয়ে কাজ করে, তেমনই বিশ্বাসের জীবনেও আমরা বিশ্বাসী যারা, আমাদের জীবনেও স্তর ও ভিত্তি আছে। তো আমরা প্রথম আমাদের খ্রিস্টীয় জীবনের ভিত্তি সকল দেখি। এখানে ভিত্তি বলছে কি, খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী ভিত্তি হলো যীশু খ্রিস্ট। তাহলে আমাদের ভিত্তি হলো কি না যীশু খ্রিস্ট। যেমন একটা বাড়ি নির্মাণ করতে আগে শক্ত ভিত দিতে হয়, তা না হলে সেই বাড়ি বেশি দিন টেকে না বা সুন্দরভাবে সেই বাড়িকে নির্মাণ করা যায় না। তেমন করে আমরা যদি খ্রিস্টতে বিশ্বাস হই তাহলে আমাদের সেই ভিত যদি যীশু খ্রিস্ট না হয়, আমাদের মূল যদি শক্ত না হয়, তাহলে আমাদের এই বিশ্বাস, আমাদের এই দেহরূপ সমস্ত বাড়ি সকল ভেঙে পড়ে যাবে, মানে শয়তান দিয়াবলের পথে চলে যাবে, আর আমরা শেষ দিন পর্যন্ত যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে পারবো না এবং অনন্ত জীবনেও যেতে পারবো না। তাই আমাদের প্রথম ভিত্তি বিষয়ে জানতে হবে। আমাদের ভিত্তি কে না যীশু খ্রিস্ট। যেমন বলা হয়েছে যে এই শিলার উপরে আমি আমার মণ্ডলী স্থাপন করিব, যেটা প্রভুর বাক্য বলছে মথি 16 অধ্যায়ের 18 পদ পড়লে আমরা বুঝতে পারি কি বলছে। আর আমিও তোমাকে কহিতেছি তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরোদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবেন না। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এখানে যে সমস্ত কথা সকল বলছে প্রভু যীশু পিতরকে, যে আমি তোমাকে কহিতেছি তুমি পিতর মানে পাথর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, মানে সেই পাথরকে না যীশু খ্রিস্ট। আমরা জানি যে বাইবেলে অনেক জায়গায় কোণের প্রধান প্রস্তর পাথরের কথা বলা হয়েছে, আর সেই পাথর ইন্ডিকেশন দেয় যীশু খ্রিস্টকে, মানে যীশু খ্রিস্ট হলো সেই পাথর, সেই ভিত গাঁথনি, আর তার উপর দিয়েই আমরা মণ্ডলী মানে বিশ্বাসী বর্গ সন্তানরা এক একজন করে সেই মণ্ডলীকে গাঁথব, মানে আমরা বিশ্বাসী সন্তানরা এক একটা মণ্ডলী। তো আমাদেরকে ঈশ্বর প্রভু গাঁথবে। আর এই যে মণ্ডলীর কথা বলা হয়েছে, এই মণ্ডলীর বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে অনেক বড় হয়ে যাবে। তো এই মণ্ডলীর বিষয়ে আগে একদিন আমরা আলোচনা করব, অন্য একটা ভিডিও নিয়ে আসবো। মণ্ডলী কি, মণ্ডলী প্রকৃত রূপে সেটা কোনটা, যে সমস্ত এখন গৃহ ঘর নির্মাণ হয়েছে সেটা কি মণ্ডলী
মণ্ডলী নাকি বিশ্বাসী সন্তানরা মণ্ডলী, এই নিয়ে আমরা আলোচনা করব পরে। তো এইখানে যে আপন মণ্ডলীর কথা বলা হচ্ছে সেটি হলো বিশ্বাসী বর্গ সন্তানরা। আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, এই মণ্ডলী গাঁথিব কথাটা হচ্ছে, এটা হলো বিশ্বাসী বর্গ সন্তানদের কথা বলা হচ্ছে। যে জগতের জাতির জাতির মানুষরা যখন প্রভুকে জানবে, বুঝবে, বিশ্বাস করবে, গ্রহণ করে চলবে, সেটাকেই মণ্ডলীর গাঁথনি বলা হচ্ছে। তো সেই পাথরকে না, ভিত হলো যীশু খ্রিস্ট সেই পাথর, আর মণ্ডলী আমরা সেই গাঁথনি, যা বিশ্বাসী সন্তানরা। তো সেই কথাই এখানে প্রভু বলছে। আর পাতালের পুরো দ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না, মানে শয়তান দিয়াবলের কথা বলা হচ্ছে এখানে। শয়তান দিয়াবল মন্দ তার কোনো মতে তার সেই বিপক্ষে উঠবে না, তার সন্তানদের কোনো মতে প্রলোভনে ফেলতে পারবে না, বা তার সন্তানদের কোনো মতে নড়াতে পারবে না। কারণ প্রভু যীশুই আমাদের বিশ্বাসের ভিত্তিমূল, প্রভু যীশুই আমাদের ভিত সকল। তাই বিশ্বাসী সন্তানরা আমরা যদি প্রভুর উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস করি, তাহলে আমাদের ভিত কোনো মতে নড়বড়ে হবে না, আর আমরা কোনো মতে ঝড় তুফান বৃষ্টি মন্দতায় পড়ব না। মানে শয়তান দিয়াবলের প্রলোভনে বা যখন যখন শয়তান দিয়াবলের কার্য সকল হবে, আমরা কোনো মতে প্রভুর থেকে বিশ্বাস হারাবো না। তাই আমরা যখন প্রভুর উপরে বিশ্বাস রেখে জীবনযাপন করব, তাহলে আমাদের বিশ্বাসী মণ্ডলীর গাঁথনি স্থির ঠিক থাকবে, আর সেই পাথর যীশু খ্রিস্ট যে ভিত্তিমূল আমাদের শক্ত করে ধরে রাখবে যীশু নামেতে। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তান আমরা বুঝতে পারছি এখানে যীশু নিজেকে সেই শিলা বা ভিত্তি হিসাবে প্রকাশ করেছেন, যেটা জিওলজিক্যাল ভাবে বলে, যদি মাটি নরম হয় ভবন ভেঙে পড়ে, কিন্তু যদি শিলা মানে সেই পাথর যদি শক্ত হয়, তাহলে সেই ভবন চিরস্থায়ী হয় বা স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকে, কোনো মতে ভেঙে পড়ে না। অর্থাৎ যিশুকে ভিত্তি করলে জীবনের কাঠামো স্থির হয়, সুন্দর হয়, এবং সমস্ত ঝড় তুফান বিপদ সংকট থেকে বাঁচে। তাই আমাদের আগে ভিত্তিকে শক্ত করতে হবে, এবং আমাদের সমস্ত ভিত্তিমূলকে যীশু খ্রিস্টকেই করতে হবে। এবারে আমরা বিশ্বাসী সন্তানরা দেখব স্তর। আমরা যেমন পৃথিবীর স্তর দেখি, তেমন বিশ্বাসী সন্তানদের এক একটা স্তর আছে। কি না, পৃথিবীর যেমন বিভিন্ন স্তর আছে, মাটি, পাথর, খনিজ, তেমনি যিশুর সাথে পথ চলাও স্তর আছে। প্রথম স্তর কি না, বিশ্বাস, যেটা আমাদের শুরু করে আমাদের জীবনকে। দ্বিতীয় হলো কি না, অনুশোচনা, যেটা আমাদের হৃদয়ের পরিবর্তন করে। তৃতীয় হলো কি না, আজ্ঞা পালন, যেটা আমাদের জীবনে প্রয়োগ করতে হয়। আর চতুর্থ হলো কি, পরিপক্কতা, যেটা আমাদের চরিত্র গঠন করে। তাহলে বিশ্বাসী সন্তানরা যেমন মাটির একটা স্তর আছে, মাটি, পাথর, খনিজ, তেমন করে আমাদেরও এক একটা স্তর আছে, বিশ্বাস, অনুশোচনা, আজ্ঞা পালন ও পরিপক্কতা। তো এই চারটে স্তরের মধ্যে দিয়েই আমাদের জীবন গঠিত বা শুরু। তাহলে আমরা যদি প্রথম স্তর দেখি, বিশ্বাস, আমরা বিশ্বাসী সন্তানরা প্রভুর উপরে বিশ্বাস যদি রাখি, তাহলে আমাদের জীবন শুরু করার আগেই কিন্তু আমরা সমস্ত কিছুই পেয়ে যাব। আমরা প্রভু যীশুর উপরে যদি বিশ্বাস করি, আপনি যদি রোগে পড়েন সেখান থেকে সুস্থ হবে। আপনি যদি প্রভু যীশুর উপরে বিশ্বাস করে জীবনযাপন করেন, আপনার যা কিছু চাই তিনি আপনাকে দিয়ে দেবে। কারণ প্রভু যীশু বলছে যে তুমি বিশ্বাসে যা কিছু চাও তাই পাবে। কারণ প্রভু সেই সমস্ত প্রধান বাক্য সকল এটাই, যে আমার একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে এই বিশ্বাসের ভিত্তিমূল এতটাই বড়, এবং এই বিশ্বাসের শুরু এতটাই গভীর, যে আমরা যদি প্রভু যীশুর উপরে সর্বক্ষেত্রে জীবনের প্রত্যেকটি পথে তাকে বিশ্বাস করে
চলি, তাহলে আমাদের কোনো মতে বাধা বিপত্তি মন্দতা শয়তান দিয়াবলের সেই কোনো কার্য আমাদের ধারে কাছে আসতে পারবে না। বিশ্বাসে আমরা স্থির থাকব আর বিশ্বাসে আমরা ধার্মিকতা পাব। আমরা জানি যে বিশ্বাসে আব্রাহাম ধার্মিকতা পেয়েছিল, বিশ্বাসে সেই সারা মাতৃগর্ভে সন্তান ধারণ করেছিল, বিশ্বাসে অনেক বড় বড় কার্য হয়েছিল। প্রভু যীশু নিজেই বলেছে যে তুমি যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখবে। সেই প্রভু যীশু বলেছিল কিন্তু সেই মার্থাকে বলেছিল যে যখন প্রভু সেই লাজারকে মৃত থেকে জীবিত করার জন্য কবরের সামনে দাঁড়িয়েছে, আর তখন সেই মার্থার সঙ্গে কথোপকথনে তখন প্রভু যীশু বলছে যে মার্থা, তুমি যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখবে। তো এটাই হলো আমাদের বিশ্বাস, যে আমরা যদি প্রভুর উপরে বিশ্বাস রাখি তাহলে আমরা ঈশ্বরের মহিমা সকল দেখতে পাবো। তাই আমাদের বিশ্বাসের স্তর বাড়ানো খুব দরকার। আমাদের প্রথম স্তর কি না বিশ্বাস, এটা আমাদের শুরু। দ্বিতীয় স্তর কি আছে না অনুশোচনা। আমরা বিশ্বাসী সন্তানরা যদি প্রকৃত রূপে অনুশোচনা করি যে প্রভু আমি পাপী, আমি জঘন্য নগণ্য, আমার কোনো যোগ্যতা নেই, বিগত দিনে বিগত বছরে বিগত জীবনে আমি অনেক রকম পাপ ভুল অন্যায় অপরাধ করেছি, তুমি আমার সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো, আমি তোমার চরণতলে এসেছি, তুমি একমাত্র পারো আমার পাপের ক্ষমা দিতে, তুমি তোমার অমূল্য রক্তে আমাকে শুচি ধৌত করো, আমার হৃদয় পরিবর্তন করো, আমি তোমার কাছে অনুশোচনা করে এসেছি। যদি জগতের মধ্যে থাকা যত ধরনের পাপী জঘন্য নগণ্য মানুষ হোক না কেন, প্রভুর কাছে যদি বিশ্বাস করে আসে আর পাপের ক্ষমা চায়, তাহলে দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু তার অনুশোচনা দেখে প্রভু তার হৃদয় পরিবর্তন করবে, তার পাপ সকল ক্ষমা করে দেবেন। তাই আমরা যত ধনী ব্যক্তি, যত বড় ধরনের মানুষ হই না কেন, যত শক্তিশালী মানুষ হই না কেন, আমরা যদি অনুশোচনা করে প্রভুর চরণতলে আসি, আমরা যদি হৃদয় পরিবর্তন করি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, মন্দতা ক্ষমা করে দেবেন, তিনি আমাদের হৃদয় পরিবর্তন করাবেন এবং তার ধার্মিকতার পবিত্রতার পথে চলতে সাহায্য করাবেন। যদি কেউ নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করে, সে যদি অনুশোচনা করে প্রভুর চরণতলে ফিরে আসে, সে হৃদয় পরিবর্তন করে, প্রভু তাকে ক্ষমা করে দেবে। কেউ যদি ব্যভিচার পাপ মন্দতায় জীবনযাপন করে, সে অনুশোচনা করে যদি প্রভুর কাছে ফিরে আসে, তার হৃদয় পরিবর্তন করে, প্রভু তাকে ক্ষমা করে দেবে। কেউ যদি রক্তপাত, হিংসা, চুরি, ডাকাতি, কেউ যদি ধর্ষণ, রাহাজানি করে বেড়ায়, সেই সন্তান যদি অনুশোচনা করে প্রভুর কাছে ফিরে আসে, প্রভু তাকে ক্ষমা করে দেবে। এটাই হৃদয়ের পরিবর্তন, এটাই হৃদয় থেকে অনুশোচনা করে প্রভুর কাছে আসা। আর এটা আমাদের বিশ্বাসী সন্তানদের বা জগন্নিবাসী মানুষরাও যদি করে, ঈশ্বর প্রভু ক্ষমা করে দেবেন। 3 নম্বরের স্তর কি আছে না আজ্ঞা পালন। আমরা যদি এই অনুশোচনা করি, হৃদয় পরিবর্তন করি, তাহলে আমরা প্রভুর সমস্ত বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করব। আর আমরা যদি প্রভু যীশুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি, তাহলে তিনি আমাদের জীবনের সমস্ত কার্য সকল প্রয়োগ করাবেন, তার মহিমা সকল আমাদের জীবনে দেখাবেন, আমাদের সমস্ত কিছুই তিনি সুন্দর রূপেই গড়ে দেবেন যীশু খ্রিস্টের পবিত্র নামে। এবারে 4 নম্বরে কি আছে না পরিপক্কতা। আমরা যদি আমাদের জীবনে প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি, তাহলে আমাদের জীবনে পরিপক্কতা আসবে। শয়তান দিয়াবলের সঙ্গে লড়ার জন্য আত্মিকতায় কিভাবে চলতে হয়, কেমনভাবে কোথায় কি কথা বলতে হয়, কিভাবে সুসমাচার প্রচার করতে হয়, কিভাবে বিশ্বাসে স্থির থাকতে হয়, ঝড় তুফান বিপদ সংকট বাধা বিপত্তি মন্দতা এলে কিভাবে স্থিরভাবে থাকতে হয়, সমস্ত কিছু পবিত্র আত্মা দ্বারা পরিপক্কতা আসে এবং প্রভুর সমস্ত বাক্যের স্থিরতা আসে, নম্রতা ধৈর্য প্রেম আসে। তো এই পরিপক্কতা সকল আমাদের আসবে, আর তখন আমাদের চরিত্র সুন্দরভাবেই গঠন হয়ে যাবে, আমরা প্রভুতে স্থিরভাবে বিশ্বাস রেখে জীবনে এগিয়ে চলতে পারবো। তাই বিশ্বাসী সন্তানরা যেমন করে এই পৃথিবীর স্তর আছে, মাটি পাথর খনিজ জল, তেমন
তেমন করেও আমাদের বিশ্বাসী সন্তানদের আমাদের জীবনেও স্তর আছে খ্রিস্ট যিশুতে। বিশ্বাস, অনুশোচনা, আজ্ঞা পালন ও পরিপক্কতা, এগুলো আমাদের জীবনে করতেই হবে। যদি করতে পারি তাহলে ঈশ্বর প্রভু আমাদের জীবনে কাজ করছেন আমরা বুঝতে পারবো। তো এমনি করে প্রভু আমাদের বাক্য দ্বারা সমস্ত কিছু শেখায়। যদি ভিতরে ফাটল থাকে, পাপ, অহংকার, ভয়, তাহলে আধ্যাত্মিক ভূমিকম্প হলে আমাদের জীবন ভেঙে পড়বে। কিন্তু ভিত মজবুত হলে, ঝড় এলে আমাদের এই দেহ বাড়ি, আমাদের এই মন, হৃদয়, আত্মা দাঁড়িয়ে থাকবে, কোনো মতে ভেঙে পড়বে না। তাই আমাদের প্রভুতে স্থির থাকা সম্পূর্ণরূপেই খুব দরকার, জরুরি। তাহলে আমরা এমনি করেই যেন বাক্য সকল পালন করি, কার্যকারী করে চলি। এবারে দ্বিতীয় আমরা দেখব লজিক্যাল দৃষ্টিতে, যে এখন যুক্তি দিয়ে আমরা যদি ভাবি বা কেউ যদি আমাদের প্রশ্ন করে যে কারো সাথে পথ চলা মানে কি, আমরা লজিক্যালি এর তিনটি লজিক জিনিস সকল আমরা দেখি। এক, দিশা একই হওয়া। আমরা যদি কারোর সঙ্গে পথ চলি তাহলে তার সঙ্গে আমার জীবনের দিশা সকল ঠিক রাখবো, যে আমি কোন দিশায় চলছি। দ্বিতীয়, আমার লক্ষ্য সকল একই হওয়া উচিত। আমি কোন লক্ষ্যে পৌঁছাচ্ছি সেই লক্ষ্য সকল একই হবে। আর তৃতীয় হবে নিয়ম মানা, মানে সঠিক নিয়মে একসঙ্গে তালে তাল মিলিয়ে চলবো। তাহলে আমরা যদি বিশ্বাসী সন্তানরা প্রভু যিশুর সঙ্গে সঠিক রূপে জীবনযাপন করতে চাই, তাহলে আমাদের 1 নম্বর দিশা সকল ঠিক রাখতে হবে, যে আমাদের জীবনের কোনটা উদ্দেশ্য, কোনটা দিশা, কোন দিশাতেই আমি জীবনযাপন করে চলছি। দ্বিতীয়, আমার লক্ষ্য স্থির রাখতে হবে। আমার লক্ষ্য কি হবে না, অনন্ত জীবন। জগতের সমস্ত মন্দ মানুষ আসবে আমাদের প্রলোভন দেখিয়ে অন্ধকারে কারাকূপে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার লক্ষ্য স্থির থাকবে অনন্ত জীবন। আর তৃতীয় কি থাকবে না, নিয়ম। আমি সম্পূর্ণরূপে সঠিক নিয়মে জীবনযাপন করে চলবো। কোনো রকম আমার নিয়ম বদলাবো না কোনো মানুষের জন্য, কোনো পরিস্থিতির জন্য। সঠিক নিয়মে আমি জীবনযাপন করে চলবো। তাহলে আমি যার সঙ্গে জীবনযাপন করব, আমি যদি কারোর সঙ্গে পথ চলি, তাহলে এই তিনটে জিনিস যদি ঠিক রাখি, আমি সঠিকভাবে আমার গন্তব্যে পৌঁছাবো এবং আমার জীবনের উদ্দেশ্য সঠিক রূপে আমি পূরণ করতে পারবো। তাহলে যদি আমি বলি যে আমি যিশুর সাথে চলছি, কিন্তু আমি মিথ্যা কথা বলি, অন্যায় করি, ভালোবাসা না রাখি, তাহলে লজিক্যালি বোঝা যায় যে আমি কোথায় যাচ্ছি, কি বলছি, কি কাজ করছি, কোনো রকম আমার উদ্দেশ্য, দিশা, লক্ষ্য এবং আমার নিয়ম ঠিক থাকবে না। আর আমি মন্দতায় পড়ে আমি অনন্ত নরকে পড়ে যাব, শয়তান দিয়াবলের পথে চলে যাব। তো কোনো মতে কিন্তু আমরা সঠিক জীবনের পথ খুঁজে পাবো না। তো যদি সঠিক জীবনের পথে চলতে হয়, তাহলে প্রভু যিশুকে অবলম্বন করে সঠিক জীবনের পথে চলতে হবে। তিনি আমাদের সমস্ত দিশা, উদ্দেশ্য, লক্ষ্য সকল পূরণ করবেন। আমাদের সমস্ত চাহিদা, প্রয়োজন, দরকার সকল সুন্দররূপেই মেটাবেন যিশু খ্রিস্টের নামেতে। অনন্ত জীবনের পথ সুন্দররূপেই আমরা খুঁজে পাব যিশু খ্রিস্টের নামেতেই। আমেন, হালেলুইয়া। তো বিশ্বাসী সন্তানরা, আমরা উদাহরণ সমেত যদি একটা লজিকের গল্প একটু দেখি বা একটু স্টোরি শুনি, তাহলে বুঝতে পারবো। ধরো একজন গাইড আপনাকে পাহাড়ের পথে নিয়ে যাচ্ছে। যদি তুমি সেই গাইডের কথা না শোনো, নিজের পথে চলো, তাহলে কি হবে? আপনি যখন সেই গাইডের কথা না শুনে পাহাড়ে উঠতে যাবেন, তখন কিন্তু আপনি পড়ে যাবেন। কারণ সেই গাইড কিন্তু প্রত্যেক দিন পাহাড়ে ওঠে, সে জানে যে কোন পথে গেলে সুন্দরভাবে তুমি পাহাড়ের চূড়ায় উঠতে পারবে, কোথায় খাদ আছে, কোথায় পাহাড় নড়বড়ে আছে, কোথা থেকে কোথায় উঠতে হয়, কোন খাঁজে কোথায় পা দিতে হয়। সেই গাইড কিন্তু প্রত্যেক দিন সেই মানুষদেরকে উপরে পাহাড়ের চূড়ায় তুলছে, সে জানে। সেই গাইড সুন্দরভাবেই কিন্তু ট্রেনিং দিয়ে রেখেছে। তো স্বর্গরাজ্যে একমাত্র যিশু খ্রিস্টই উঠেছে, আর কেউ ওঠেনি। তিনি পিতার
রোড থেকে নেমে এসেছেন, তাই স্বর্গরাজ্যের পথ সকল যীশু খ্রিস্ট জানে। তো আপনি যদি নানান ধরনের জগতের পথ অবলম্বন করে জীবনযাপন করেন, তাহলে কিন্তু আপনি স্বর্গরাজ্যে উঠতে পারবেন না। যেমন করে পাহাড়ের খাঁজে এবং নড়বড়ে পাহাড়ে পা দিয়ে আপনি নিচে খাদে পড়ে যান, তেমন করে এই জীবনের পথেও আপনি চলার সময় যদি যীশু খ্রিস্টকে গাইড রূপে যদি না সাথে রাখেন, তার পথে যদি না চলেন, তাহলে কিন্তু আপনি সেই অন্ধকারের কারাকূপে পড়ে যাবেন। আর নানান রকমের পথ অবলম্বন করার কারণে, গাইড মানার না কারণে কিন্তু আপনি সেই শয়তান দিয়াবলের পথে পড়ে অনন্ত নরকে চলে যাবেন। তো ঠিক তেমনি যিশুর সাথে পথ চলা মানে তার শিক্ষা মানা, তার চরিত্র অনুসরণ করা, তার লক্ষ্য ঈশ্বরের স্বর্গরাজ্যের পথ গ্রহণ করে জীবনযাপন করা। তো এটাই আমাদের জীবনের শিক্ষা। আমরা যেন সঠিক রূপে এই বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলি আর যিশুর পথ সকল অবলম্বন করি, তাহলে অনন্ত জীবনের পথ আমাদের জন্য, আমাদের অনন্ত জীবনের পথ অবধারিত আমরা বিশ্বাস করি। এবারে 3 নম্বর দেখব আধ্যাত্মিক বাস্তবতা। যখন কেউ যিশুর সাথে পথ চলে, তার ভিতরে শান্তি আসে, সিদ্ধান্তে নৈতিকতা আসে, কষ্টেও আশা থাকে। কারণ পথ একা নয়, কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য যীশু খ্রিস্ট আছে। আপনি যখন প্রভু যিশুর সঙ্গে পথ চলছেন, আপনার ভিতর থেকে শান্তি অনুভব হবে, কারণ প্রভু যিশুই হলো শান্তিরাজ। তিনি আপনার জীবনকে শান্তি দেবেন। আপনার যদি জীবনে কোনো রকম দুশ্চিন্তা, দুর্ভাবনা, নানান রকমের সেই মন্দ বিষয় সকল আপনার জীবনের হৃদয়ে যদি ভিড় করে আসে, সমস্ত কিছুই দূর করে দিয়ে প্রভু আপনার জীবনে শান্তি আনবেন, আপনার ভিতরে অন্তরে শান্তি সকল আনবে। আপনার যদি জীবনের সিদ্ধান্ত সকল সঠিক না থাকে, আপনার জীবনের সিদ্ধান্ত কি কেমন নিতে হবে যদি আপনি বুঝতে না পারেন, আপনি প্রভু যিশুর সঙ্গে পথ চললে পবিত্র আত্মা দ্বারা আপনার সিদ্ধান্তে নৈতিকতা আসবে, শান্ততা আসবে, পবিত্রতা আসবে, সঠিক সিদ্ধান্তে আপনি জীবনযাপন করতে পারবেন। আপনি যদি প্রভু যিশু খ্রিস্টের সঙ্গে জীবনযাপন করেন বা প্রভু যিশুর সঙ্গে পথ চলেন, তাহলে কষ্টেও আপনার আশা থাকবে। আপনার জীবনে যদি কষ্ট থাকে, পরীক্ষা থাকে এবং জীবনের যদি নানান রকম দুঃখ কষ্ট থাকে, সমস্ত কিছুইও আশা থাকবে যে একমাত্র পথ প্রদর্শক যীশু খ্রিস্ট, তিনি আমার জীবনের পথ সকল সুন্দর রূপেই কিন্তু আমাকে চালিত করছে। তাই কোনো মতে আপনি দিশা হারাবেন না, কোনো মতে আপনার জীবনের সমস্যা হবে না, মন্দ বিষয় সকল আসবে না। আপনি ধৈর্যপূর্বক প্রভুর প্রতি বিশ্বাস রেখে স্থিরভাবে জীবন যাপন করে চলতে পারবেন। আর প্রভু যিশু আপনার জীবনের পথ দিশা সকল সুন্দররূপেই চালিত করবেন। তাই সার সংক্ষেপে বলা যায় জিওলজিক্যাল ভাবে যে আমরা যিশু খ্রিস্টের সঙ্গে যদি জীবনযাপন করতে চাই, তাহলে যিশু হলেন ভিত্তি, যিশু শিক্ষামালা এবং যিশুর শিক্ষাকেই মেনে আমরা জীবনে চলব। ভিত মজবুত হলে ঝড় এবং নানান রকমের সমস্যা, বাধা বিপত্তি যত যা কিছু আসুক না কেন, আমরা সঠিক সুন্দরভাবে দাঁড়িয়ে থাকব। যত আমাদের জীবনে মন্দ বিষয় সকল কাজ সকল হোক না কেন, আমরা সঠিক জীবনের পথে চলব। আমাদের জীবনের স্তর অনুযায়ী আধ্যাত্মিক বুদ্ধির লক্ষ্য, দিশা এবং আমরা সমস্ত কিছুই আমরা ঠিকভাবে জীবনযাপন করে চলতে পারবো। যদি আমরা যীশু খ্রিস্টের সঙ্গে পথ চলি, যীশু খ্রিস্টের সঙ্গে আমরা জীবনযাপন করি, তাহলে জগতের মধ্যে যে সমস্ত পথ আছে সেগুলো আমাদের জন্য সঠিক পথ নয়, কিন্তু যীশু খ্রিস্টই হলো সঠিক পথ, যার উপরে আমরা বিশ্বাস করে সেই জীবনযাপন করতে পারি। তো বিশ্বাসী সন্তানরা, এটাই আমাদের জীবনের জন্য শিক্ষা। যদি আমরা সঠিক রূপে জীবনযাপন করে চলি, তাহলে আমরা প্রভুর
পথে জীবনযাপন করে চলব। আর এটাই আমাদের জীবনের জন্য সঠিক পথ, আমাদের জীবনের জন্যই সঠিক উদ্দেশ্য। তাহলে আমরা সেই মতোই জীবনযাপন করে চলি। তো এই জগতের মানুষরা অনেক রকমের পথ অবলম্বন করে। তো আমাদের জীবনের সঠিক পথ উদ্দেশ্য কোনটা আমরা যদি দেখি, এই জগতের মানুষ অনেক পথ অবলম্বন করে, কিন্তু সঠিক পথ কোনটি এটা যদি আমরা দেখি বুঝি তাহলে থিওলজি ভাবে আমরা বুঝতে পারবো। তো এ জগতে অনেক পথ আছে, কিন্তু সঠিক পথ কোনটি এটা শুধু দর্শনের প্রশ্ন নয়, এটা লজিক্যালি কেন্দ্রীয় প্রশ্ন, যেটা প্রভু যীশু আমাদেরকে শেখায় এবং জানায় যে এই পথে তোমরা চলো এবং জীবনযাপন করো। এক বাইবেলীয় খ্রিস্টীয় থিওলজি অনুযায়ী এটাই আমাদেরকে শেখায় যে খ্রিস্টীয় বিশ্বাসে পথ শুধু নৈতিক নিয়ম নয়, একজন ব্যক্তি যে সেই যিশুর পথে জীবনযাপন করছে, যেমন যীশু খ্রিস্ট বলেছেন যে আমি পথ সত্য জীবন, আমার দিয়া না গেলে পিতার কাছে কোনো মতে পৌঁছানো যায় না। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যদি যোহন 14:6 দেখি তাহলে বাক্য এমন বলছে, যীশু তাহাকে বলিলেন, আমি পথ সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। আমেন। তাহলে এখানে লক্ষ্য করুন যে তিনি বলেননি আমি একটি পথ, তিনি বলছেন আমি পথ। তাহলে তিনি যদি বলতেন যে আমি একটি পথ, তার মানে তিনি যখন একটি পথ, আরও হয়তো অনেক পথ আছে, কিন্তু তিনি দৃঢ়ভাবে বলছে যে আমি পথ। এখানে আকার মহাশয় হর্ষই আছে, আমি মানে আমি, পরে আর কোনো কিছু নেই, আমি একমাত্রই পথ। আমার পথ ছাড়া জগতের মধ্যে জগৎ যা মানুষ যা কিছু পথ অবলম্বন করে সমস্ত ভুল পথ। ওখানে কোনো মতে স্বর্গরাজ্যে যাওয়া যায় না, ওখানে কোনো মতেই কিন্তু অনন্ত জীবনে যাওয়া যায় না। তো অনন্ত জীবনে যেতে গেলে একমাত্র আমি পথ, আমি জীবন, আমি সত্য। তো এখানে যদি একটা লজিক্যালি আমরা স্টোরি দেখি তাহলে বুঝতে পারবো। তো আপনি যদি কোনো একটা পাহাড়ে উঠছেন আর সেখানে অনেক দিক দিয়ে অনেকে সবাই উঠছে, কেউ পূর্ব দিক দিয়ে, কেউ পশ্চিম দিক দিয়ে, কেউ উত্তর দিক দিয়ে, কেউ দক্ষিণ দিক দিয়ে, কিন্তু সেই পাহাড়ের চূড়ায় কে উঠবে যে সঠিক গাইডলাইন্স মেনে, যে সেই একজনের গাইডলাইন্স মেনে উঠবে, সেই সঠিকভাবেই পাহাড়ের চূড়ায় উঠতে পারবে। কারণ সেই পাহাড়ের চূড়ায় যে উঠেছে সেই গাইড কিন্তু সুন্দরভাবেই তোমাকে পাহাড়ের চূড়ায় ওঠাতে সাহায্য করবে। তাই জগতের মধ্যে মানুষ মনে করে যে আমি পূর্ব দিক দিয়ে, আমি পশ্চিম দিক দিয়ে, আমি উত্তর দিক দিয়ে, দক্ষিণ দিক দিয়ে আমি পাহাড়ের চূড়ায় উঠব বা আমি সেই পাহাড়ের মাথায় পৌঁছাবো, কিন্তু কোনো মতে পারবে না যদি না সেই প্রভু যীশুকে না বিশ্বাস করে, তার আজ্ঞা শিক্ষা সকল না পালন করে, আর যদি না প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে যায়, সঠিক গাইড যদি না সেই নিয়ে যায়, তাহলে কেউ কোনো মতে স্বর্গরাজ্যে যেতে পারে না। তো জগতের মানুষ অনেক পথ অবলম্বন করে, কিন্তু যিশুর পথই হলো একমাত্র পথ। তো এর থিওলজিক্যাল অর্থ, 1 নম্বর, পথ মানে ঈশ্বরের কাছে যাওয়ার মাধ্যম। 2, মানুষ পাপে পতিত, তাই নিজে নিজে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না। 3, যিশুর মাধ্যমে তার মৃত্যু ও পুনরুত্থান পুনর্নির্মল সম্ভব। যে আমরা যদি প্রভু যিশুর উপরে বিশ্বাস রাখি তাহলে সেই মতো জীবনযাপন করতে পারবো। তাহলে 1 নম্বর থিওলজিক্যাল কি দেখছি, পথ মানে ঈশ্বরের কাছে যাওয়ার মাধ্যম, যেটা আমরা যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পাই। আমরা যদি সেই ঈশ্বরের কাছে পৌঁছাতে চাই তাহলে সেই যীশু খ্রিস্টই একমাত্র পথের মাধ্যম, তার মধ্যে দিয়েই যেতে হবে, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে। 2, মানুষ পাপে পতিত, সে নিজে নিজে কোনো মতে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবে না। তো ঈশ্বরের কাছে পৌঁছাতে হলে যীশু খ্রিস্টকে মাধ্যম করতে হবে, তাকে লাঠি বানাতে হবে, তার কাছেই আসতে হবে, তাকে
তোমাকেই পথ প্রদর্শক বানাতে হবে। যীশু খ্রিস্ট তোমার হাত ধরে স্বর্গরাজ্যে নিয়ে গেলে তার মধ্যে দিয়েই তুমি যেতে পারবে। কারণ মানুষ পাপী, তাই নিজে নিজে সে কিন্তু স্বর্গরাজ্যে যেতে পারে না। যে যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করবে সে তার পাপের ক্ষমা পাবে, আর যীশু খ্রিস্ট তার অমূল্য রক্তে সূচি ধৌত করে অনন্ত জীবনে নিয়ে যাবেন যীশু নামেতে। আমেন। আর তৃতীয় কি আছে না, যীশুর মাধ্যমে তার মৃত্যু ও পুনরুত্থান দ্বারা পুনর্মিলন করিয়ে দেবেন সেই ঈশ্বরের সঙ্গে, যাতে আমরা সেই স্বর্গরাজ্যে পিতা ঈশ্বরের সঙ্গে এবং প্রভু যীশুর সঙ্গে থাকতে পারি। অর্থাৎ খ্রিস্টীয় থিওলজি বলে সঠিক পথ হলো সেই পথ যা মানুষকে ঈশ্বরের সাথে মিলন ঘটায় বা মিলন করিয়ে দেয়, আর সেটা একমাত্র করতে পারে যীশু খ্রিস্ট। অনেক পথ মানুষ অবলম্বন করে, কিন্তু যীশুর পথই একমাত্র স্বর্গরাজ্যে নিয়ে যায়। এটাই আমাদের সঠিক শিক্ষা আমাদেরকে জানায় যীশু নামেতে। তো বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা দেখব অনেক পথ। তাহলে জগতের মানুষ যদি প্রশ্ন করে যে জগতে তো অনেক পথ আছে, তো অনেক পথগুলির মধ্যে বাকি পথগুলো আমরা কোনটা সঠিক দেখব। তো পৃথিবীতে অনেক পথ আছে, ধর্মীয় পথ, নৈতিক পথ, দার্শনিক পথ এবং মানবতাবাদীর পথ। তো এই পথগুলো মানুষকে কিছু সত্য, কিছু নৈতিকতা বা কিছু শৃঙ্খলা দিতে পারে, কিন্তু খ্রিস্টীয় দৃষ্টিতে এগুলো পূর্ণ মুক্তি বা পরিত্রাণ দিতে পারে না। কারণ থিওলজি অনুযায়ী সমস্যা কেবল আচরণ নয়, সমস্যা হলো পাপ স্বভাব, আর সমাধান দরকার ভেতর থেকে রূপান্তর। তো আমরা জগতের মানুষ অনেক রকমের পথ সকল দেখে থাকি, কিন্তু থিওলজি অনুযায়ী আমাদের আচরণ ব্যবহার এক নয়। আমাদের সমস্যা হলো কি না, আমাদের পাপেই আমাদের জীবনযাপন। আমরা মানুষ পাপেই জীবনযাপন করে থাকি, আমাদের স্বভাবেই পাপ আছে। আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি এগুলো আমাদের লাগবে। তো এগুলো যখন আমরা জীবনযাপন করে চলবো, তখন আমাদের পাপ স্বভাব চারা দিয়ে উঠবে। আমরা কোনো মতে আমরা ধার্মিকতায় চলতে পারবো না বা প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করতে পারবো না। কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে যদি আমরা বিশ্বাস করি, তাকে যদি দৃঢ় রূপে আমরা বিশ্বাস করে জীবনযাপন করি, তাহলে মুক্তি এবং আমাদের পরিত্রাণ তিনিই দিতে পারবেন। আমাদের সমাধান ভেতর থেকে রূপান্তর করে আমাদের পরিষ্কার শুদ্ধতা এবং আমাদের সম্পূর্ণরূপে খ্রিস্টীয়তে জীবনযাপন করে অনন্ত জীবনের পথে তিনি চালিত করবেন, যা প্রভু আমাদেরকে শেখায়, বাক্য দ্বারা আমাদেরকে জানায়। বলছে কি যে 3 নম্বর আমরা যদি দেখি সংকীর্ণ ও প্রশস্ত পথ। আমরা বাইবেলে যদি দেখি যীশু খ্রিস্ট আরও অনেক কথা বলেছেন, তো তার মধ্যে থেকে এই কথাটা পাই আমরা মথি 7 অধ্যায়ের 13-14 পদ। এখানে তিনি বলছেন, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে, কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গণে, এবং অল্প লোকেই তাহা পায়। তাহলে প্রশস্ত পদ মানে সহজ, জনপ্রিয়, ভিড় বেশি সেগুলো, আর সংকীর্ণ পথ মানে কঠিন, কম লোক কিন্তু জীবনের দিকে সেগুলো যায়। তো বিশ্বাসী সন্তানরা, আমরা যদি একটা ছোট্ট স্টোরি গল্প আকারে শুনি এই বাক্যের বিষয়ে, তাহলে বুঝতে পারবো। তো এমন একটা ঘর, যেখানে সেই ঘরেতে 2 দিকে 2টো দরজা, আর সেখানে বলা হয়েছে যে এই ঘর খুব তাড়াতাড়ির মধ্যে ভেঙে পড়তে পারে, তোমরা সবাই এই ঘর থেকে তাড়াতাড়ি বাইরে পালাও। তো সেইখানে 30 লোককে রাখা হয়েছে, আর তাদেরকে বলা হয়েছে যে এই ঘর খুব তাড়াতাড়ি ভেঙে পড়বে, তোমরা এক্ষুনি এই ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে পালাও। তো 2 দিকে 2টো দরজা আছে, একটা দরজা চওড়া ফটক, অনেক চওড়া, অনেক মানুষ এই পথ দিয়ে দৌড়ে যেতে পারবে, আর একটা খুব সরু দরজা, সেই 1 ফিটের থেকেও সরু, মানে একটা মানুষ গলে যেতেও খুব কষ্ট হবে। তো সেই দরজা দিয়ে তাদেরকে কষ্ট করে বেরোতে হবে।
তো সেইখানে যখন সেই ঘর ভেঙে পড়তে চলেছে, খুব তাড়াতাড়ির মধ্যে বেরোতে হবে, তাহলে আপনি বা আমি কোন পথটাই বেছে নেব? অবশ্যই সেই চওড়া পথটা বেছে নেব, যে পথে মানুষ খুব সহজেই ছুটে পালাতে পারবে। কিন্তু সেই চওড়া পথে গেলে একটা সমস্যা আছে। সেই চওড়া পথে গেলে সমস্যা কি না, সেই পথে গেলে কি আছে, ব্যভিচার, পাপ, মন্দতা। সেই পথে গেলে হিংসা, ক্রোধ, লোভ, সর্বনাশের পথ। সেই পথে গেলে অনেক জনপ্রিয়তা আছে, জাঁকজমক আছে। সেই পথে গেলে অনেক ধন সম্পদ, মান যশ, খ্যাতি আছে। কিন্তু সেই পথের শেষে কি আছে না, অনন্ত নরক। সেই পথের শেষে কি আছে না, শয়তান দিয়াবলের পথের সেই দাঁড়িয়ে আছে। তো সেই পথে, চওড়া পথে গেলে তুমি খাদে পড়বে, অনন্ত নরকে পড়ে তোমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি সেই সরু দরজা দিয়ে যাও, যেখান দিয়ে মানুষ যেতে পারে না, খুব কষ্ট করে সেই ওপারে পার হতে হয়, আর তুমি যদি সেই সরু দরজা দিয়ে ওপারে পার হয়ে যাও, তাহলে সেখানে তুমি শান্তি পাবে, আনন্দ পাবে, প্রেম পাবে। সেখানে তোমার জীবনের সমস্ত কিছুই পাবে। সেখানে কিন্তু তোমার জীবনের পথ সকল পাবে। আর সেই পথের শেষে তুমি অনন্ত জীবন পাবে, প্রভু যিশুকেই পাবে। তাহলে তুমি কোন পথটা বেছে নেবে? সেই সরু পথটা বেছে নেবে নাকি চওড়া সেই দরজা সকল বেছে নেবে? ঘর এদিকে তাড়াতাড়ি পড়ে যাওয়ার জন্য কিন্তু নড়ছে, বালি খসে খসে পড়ছে, ফাটল ধরছে। তাহলে তুমি তাড়াতাড়ির মধ্যে কোনটা বেছে নেবে? তুমি সেইটা বিবেচনা করো, বোঝার চেষ্টা করো। তো এইখানে প্রভু আমাদেরকে বলছে যে তোমরা যদি ধৈর্যপূর্বক, তোমরা যদি সেই প্রভুর উপরে বিশ্বাস রেখে, নম্রভাবে প্রেম রেখে যদি জীবনযাপন করে চলো এই জগতের মধ্যে, তোমরা যদি কষ্ট, দুঃখ, সমস্যা ফেস করে সেই কঠিন দরজা দিয়ে জীবনযাপন করে যাও, তাহলে প্রভু ঈশ্বর পিতা শেষে তোমাদের অনন্ত জীবন দেবে। আর তোমরা যদি তাড়াহুড়ো করে সেই সুন্দর জাঁকজমকের পথ দিয়ে তোমরা যদি ব্যভিচার, পাপ, মন্দতা, টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি, প্রতিপত্তি, সুন্দর সুন্দর ড্রেস, খাবার দাবারে জীবনযাপন করে যদি চলে যাও, আর শেষে তোমরা অনন্ত নরক পাবে। তাই এখানে বলছে যে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কারণ সর্বনাশে যাওয়ার পথ প্রশস্ত ও পরিসর, কিন্তু জীবনে যাওয়ার পথ সংকীর্ণ ও দুর্গম, আর অল্প লোকেই সেগুলো তা পায়। তাই আপনি অল্প লোকের মধ্যে পড়ুন, সংকীর্ণ দ্বার দিয়ে কষ্ট করে পৌঁছান, দেখবে অনন্ত জীবন আপনারই হবে, আমারই হবে। তাই জগতের মানুষরাও সেই রকম পথ অবলম্বন করে। তারা নানান রকম পথ দিয়ে তারা যাওয়ার চেষ্টা করে, টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ, খ্যাতি। জগতের অনেক রকম দেবদেবী মূর্তি, পূজা, কবচ, তাবিজ, মাদুলি এবং নানান রকমের সমস্ত সেই পদ আছে, ধর্ম জাতি ভেদে নির্বিশেষে তারা পদ অবলম্বন করে চলে। কিন্তু একমাত্র পথ হলো কে না, যীশু খ্রিস্ট। এই সংকীর্ণ পথ দিয়েই আপনার কিন্তু জীবনযাপন করে চলতে হবে। তো থিওলজিক্যাল ব্যাখ্যা এটাই বলে যে সঠিক পথ সবসময় জনপ্রিয় হয় না। সঠিক পথ আত্মত্যাগ চায়, সঠিক পথ ঈশ্বর কেন্দ্রিক হয়। তাই আপনি যে পথে চলছেন সেই পথ প্রকৃত রূপে আপনার জন্য সঠিক কিনা আপনি বিবেচনা করুন, বুঝতে পারবেন। যদি যিশুর পথে চলেন তাহলে আপনি সঠিক পথ এবং দিশা পাবেন, আর যদি জগতের অন্যান্য পথ দিয়ে আপনি জীবনযাপন করেন তাহলে আপনার জীবনে সঠিক সুন্দর পথ সকল আপনি পাবেন না, অনন্ত নরকে পড়ে যাবেন। তো বিশ্বাসী সন্তানরা, এগুলো আমাদের জীবনের জন্য শিক্ষা। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এবারে আমরা 4 নম্বর দেখব লজিক্যালভাবে বিচার করলে কি বোঝায়। ধরো 3টি রাস্তা আছে, একটাতে আলো আছে, একটাতে অন্ধকার, একটাতে কুয়াশা। তো কোনটা আপনি বেছে নেবেন? যেখানে আলো আছে সেটাই। তো থিওলজি বলে যে যীশু খ্রিস্ট সেই সত্য আলো, যীশু খ্রিস্ট হলো সেই জ্যোতি। সত্য প্রকাশ মানুষকে পবিত্র করে, ঈশ্বরের চরিত্রের সঙ্গে মিল রাখে, প্রেম ও ন্যায় প্রতিষ্ঠা করে, এবং আপনি জীবনের পথে সুন্দরভাবেই প্রভুর উপরে বিশ্বাস রেখে জীবনযাপন করতে পারবেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমাদের জীবনের সঠিক পথ কোনটা, যে আমরা সারাংশ হিসাবে থিওলজি অনুযায়ী দেখি। এখানে সঠিক পথ ব্যক্তি কেন্দ্রিক, যীশু খ্রিস্ট। সঠিক পথ ঈশ্বরের সাথে মিলন ঘটায়। সঠিক পথ আত্মিক,
পরিবর্তন আনে। সঠিক পথ সংকীর্ণ কিন্তু জীবনদায়ক। তাই বিশ্বাসী সন্তানরা আমরা যদি জগতের মানুষের কথা সকল শুনি, জগতের মানুষ যদি বলে যে এই জগতের মানুষ অনেক পথ অবলম্বন করে কিন্তু সঠিক পথ কোনটি, তাহলে আমরা এক কথায় বলবো যে প্রভু যিশুর সাথে পথ চলাই হলো আমাদের জীবনের সঠিক পথ। আর এই পথ অবলম্বন করে চললে আপনি আমি জগতের সমগ্র জাতির মানুষরা অনন্ত জীবনে যাবে। কারণ প্রভু যিশুই একমাত্র সেই পথ যে কিনা আমাদের অনন্ত জীবনে নিয়ে যেতে পারে। তো জগতের মানুষ অনেক রকম বাজে মন্দ কথা বলতে পারে, যেটা বিধর্মীয়দের, এটা সেই পরজাতীয়দের, এটা সেই গরু খেকো মাংস খেকোদের জাতি ধর্ম। যিশু একজন নবী ছিল, যিশু একজন পাস্টার ছিল, ভালো শিক্ষক ছিল, অনেক রকমভাবে অনেকেই বলতে পারে। কিন্তু আমরা বাক্য দ্বারা জানছি বুঝছি যে যিশুই হলো ঈশ্বর, তিনি ঈশ্বর পুত্র, তিনি ঈশ্বর, তিনি স্বর্গ থেকে এসেছেন, তিনি আদিতে বাক্য ছিলেন, তিনি সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন আর আমাদের কাছে শিক্ষা দিলেন। আর তার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা আজকের আমাদের টপিকে কি জানলাম, যে জগতের মানুষ অনেক পথ অবলম্বন করে কিন্তু সঠিক পথ কোনটি না, সঠিক পথ যীশু খ্রিস্টই হলো সঠিক পথ। সেই পথেই জীবনযাপন করে আমাদের অনন্ত জীবনে চলতে হয় বা অনন্ত জীবনে যেতে হয়। তাহলে আমরা এবার থেকে সম্পূর্ণরূপে প্রভু যিশুর উপরে বিশ্বাস করে জীবনযাপন করব, আর জগতে কোনো পথ অবলম্বন করব না বা শয়তান দিয়াবলের পথে চলব না। একমাত্র যিশুর পথই অবলম্বন করে আমরা জীবনযাপন করে চলব, আর অনন্ত জীবন যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর দেবেন, আমরা স্বর্গরাজ্যে থাকব। তাই বিশ্বাসী সন্তানরা আশা করি আমরা বাক্য সকল বুঝতে পেরেছি এবং হৃদয়ে ধারণ করতেও পেরেছি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য সকল আমরা পড়লাম, বুঝলাম, আলোচনা করলাম, যাতে হৃদয় অন্তরে আত্মায় ধরে রাখতে পারি আর প্রভু যিশুর পথ অবলম্বন করে শেষ দিন পর্যন্ত চলতে পারি, সেই সঠিক পথেই আমরা যেন সুন্দরভাবেই সংকীর্ণ দ্বার দিয়ে জীবনযাপন করতে পারি। কারণ সর্বনাশে যাওয়ার পথ অনেক আছে, কিন্তু সেই যিশুর পথেই চললে সরু পথ দিয়েই অনন্ত জীবনে প্রবেশ করা যাবে। তো আমরা প্রভুর কাছে নতনাম্র হই আর একটা ছোট্ট বিনতি প্রার্থনা রাখি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। প্রভু, তোমার যত সন্তানরা এই বাক্য প্রার্থনা ভিডিও সকল দেখছে শুনছে, তাদেরকে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো। পরবর্তীতে যারা দেখবে তাদেরকেও তুমি ভরপুর আশীর্বাদ করো। পিতা গো, তুমি আমাদেরকে তোমার জীবনের পথে চালিত করো। তুমি তো সেই স্বর্গ থেকে আসা একমাত্র পথ প্রদর্শক। তুমি তো ঈশ্বর প্রভু, তুমি মাংসে মূর্তিমান হয়েছ। তুমি আদিতে বাক্য ছিলে, তুমি বাক্য রূপে সেই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার আগে পর্যন্ত তুমি ছিলে। তুমি আমাদের কাছে নেমে এলে যাতে আমরা পরিত্রাণ পাই, স্বর্গরাজ্যে যেতে পারি। কারণ মানুষ পাপে পতিত হয়ে গিয়ে তারা সেই অনন্ত নরকের দিকে চলে যাচ্ছিল, আর সেখান থেকে তুমি 2000 বছর আগে এলে আমাদের কাছে শিক্ষা দিতে, যাতে আমরা মানুষ পরিত্রাণ পেয়ে, আমরা যাতে মানুষ পাপের ক্ষমা পেয়ে তোমার সেই রূপের বিশ্বাস করে অনন্ত জীবনে যেতে পারি। তাই প্রভু, তুমি আমাদের কাছে এসেছিলে আর তুমি জগতের মাঝে এসে শিক্ষা দিলে। মানুষ তোমায় বিশ্বাস করলো না, গ্রহণ করলো না। সেই মানুষ তোমাকে তুচ্ছ করলো, বাজে মন্দ কথা বলে তাড়না করে মেরে ফেললো। আজকে প্রভু, জগতের কিছু মানুষ আছে তারা এখনো পর্যন্ত তোমায় বিশ্বাস করে না। তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র পথ, সত্য, জীবন, তোমার মধ্যে দিয়ে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। জগতের অনেক পথ আছে, জগতের মানুষ অনেক পথ অবলম্বন করে, কিন্তু সেগুলো সঠিক পথ নয়। সঠিক পথ একমাত্র যিশুই পথ, যে আমাদের অনন্ত জীবনে নিয়ে যেতে পারে। তাই প্রভু, জগতের মানুষকে তুমি জানতে বুঝতে সাহায্য করো যে সঠিক পথ একমাত্র যিশুই। আমার পথ দিয়েই তোমরা জীবনে যাও, আমি তোমাদের
অনন্ত জীবনে নিয়ে যাব। তাই প্রভু তুমি আশীর্বাদ অনুগ্রহ করো জগন্নিবাসী মানুষদেরকে, যাতে তারা তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলে। তুমি তাদের অনন্ত জীবনের পথে চালিত করো প্রভু। যত খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, তাদেরকে তুমি অনন্ত জীবনের পথে শেষ দিন পর্যন্ত চালিত করো। সমস্ত শয়তান দিয়াবল মন্দ বিষয় থেকে দূরে রাখো। কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা যেন তাদের প্রলোভনে না ফেলে। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন তাদের অনন্ত নরকের দিকে না নিয়ে যায়। তুমি অনন্ত জীবনের পথে তোমার সন্তানদেরকে বাক্য অনুযায়ী কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু তোমার সন্তানদের। তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের মনের দুঃখ কষ্ট সমস্যা জানো। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো। তোমার সন্তানরা যেন এই ভিডিও বাক্য দ্বারা অনেক ভরপুর আশীর্বাদ পায় এবং জগতের মানুষকেও যেন বলতে পারে যে জগতের অনেক পদ আছে, কিন্তু সঠিক পদ হলো যীশু খ্রিস্ট, যা আমাদের অনন্ত জীবন দেয়। তাই প্রভু তোমার অনুগ্রহ আশীর্বাদ জগন্নিবাসী খ্রিস্ট বিশ্বাসী সকলকার উপরে থাকুক। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সারাদিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে তুমি সুন্দর রূপে জীবনযাপন করে চলতে সাহায্য করো তোমার পথে, তোমার অনন্ত জীবনের পথে। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাই। তুমি আমাদের বিনতি প্রার্থনা দেখলে, শুনলে আর হ্যাঁ আমেন বলে উত্তর সকল দান করলে। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।